হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এলাম হেলদি ডিম রেসিপি। এই হেলদি ডিম রেসিপি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা। আজকের এই রেসিপিটি এত সহজ ও ইজি, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আশা করতেছি আজকের এই রেসিপিটি পুরোটি দেখবেন। এই হেলদি রেসিপিটি ডিম পরোটা বা রুটির সঙ্গে একদম পারফেক্ট জমে যাবে। আর আপনারা চাইলে আমি আজকে যেভাবে ডিমটা করে দেখাবো, ঠিক সকালে নাস্তার জন্য শুধু সেইভাবেই ডিমটা করে খেতে পারেন। তেল ছাড়া কিভাবে ডিম হেলদি একটা রেসিপি তৈরি করে খাওয়া যায়, আজকে এটাই আপনাদের দেখাবো। তো আমি এখানে 4টা মগ নিয়েছি। তো 4টা মগে আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। তো চারপাশেই খুবই ভয়াবহ পরিস্থিতি, এক এক দিকে এক এক রকমের নির্যাতন হচ্ছে। আমাদের বাচ্চাদের সবার বাচ্চাদের আল্লাহ রক্ষা করুক। জানি না কতজনের মা বাবার কোল খালি করতেছে কিছু নরপশু। খুবই দুঃখজনক বিষয় চারপাশে ঘটতেছে। অনেকগুলো কথা বললাম। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর বলক লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি 4টাতে ডিম ভেঙে নেওয়ার পরে উপর দিয়ে অল্প অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় একটু লবণ বা একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিলে একটু বেশি ভালো হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু এটা কোনো তেল থাকবে না, সেহেতু একটু পরিমাণ দিলে একটু খেতে ভালো লাগে। এদিকে আমি পানি গরম দিয়েছি আগে থেকেই। আর এখন আমি একে একে সবগুলো মানে 4টা কাপে দিয়ে দিব। তো এই রেসিপিটা হেলদি এবং টেস্টিও, ছোট বড় সকালের জন্যই খুবই ভালো। আমরা যারা ডিম খেতে পছন্দ করি না, অনেকে আছে যে ডিম খেতে চায় না, তারা কিন্তু ঠিক এভাবে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর লবণ ছিটিয়ে এভাবে সেদ্ধ করে তেল ছাড়া সেদ্ধ করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি আশা করতেছি সকলেরই খুব ভালো লাগবে। চলে এলাম কিছুক্ষণ পর। তো আমার ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিলাম। তো কাপগুলো গরম আছে, তাই আমি একটা চিমটির সাহায্যে একে একে নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে আসছে, এখনও লাইক করোনি, কমেন্ট করোনি, অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটি লাইক একটি কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে পারফেক্টভাবে, দেখুন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গরম আছে অনেকটাই। তো এদিকে আমি কড়াই আবারও চড়ে দিছি, দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমরা কিন্তু ডিমটা শুধু এইভাবেই সেদ্ধ করে খেয়ে নিতে পারি সকালে নাস্তার জন্য, বাচ্চাদেরও দিতে পারি টিফিন, খুবই ভালো হয় তাতে। তো আবার ফির ডাল ভেন্ডির সঙ্গে রানলেও মন্দ হয় না। তো আমি একটু জিরে ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, যেহেতু ডাল সেহেতু এটা তো অবশ্যই দিতেই হবে। ফোড়ন না দিলে তো ভালো লাগে না। ডাল যেভাবে রান্না করেন না কেন ফোড়নটা দিতেই হয়, ফোড়নটা খুবই মস্ত। দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি যখন একটু লাল লাল হয়ে আসছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছু রসুন। রসুনগুলো আমি থেতো করে দিইনি, আপনারা চাইলে থেতো বা কেটে দিতে পারেন। এখন আমি লাল লাল না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ রসুনগুলা নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি রসুন, জিরা আর অল্প একটু আদা বাটা। আদা বাটাটা আমি খুবই সামান্য দিয়েছি, অল্প। সব কিছু আমি একসঙ্গেই শিলে বেটে নিয়েছি, তাই আলাদা আলাদাভাবে আর দেখাইলাম না। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। তো দুইবারে আমি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি।
আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো খুবই হয়, তাই আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দুবারে। অনেকই গাঢ় রং হয়, খুবই ভালো হলুদটা। তো তেলের মধ্যেই কিন্তু দিয়ে ভেজে নিলে খুবই সুন্দর একটা কালার চলে আসে। তো ভেজে নেওয়ার পরই আমি একটু পানি দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যারা নতুন আছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আগে কম দিবেন, পরবর্তীতে যদি কম মনে হয় তাহলে আবারও অ্যাড করতে পারবেন। বেশি হলে কিন্তু সমস্যা, খেতে একদমই ভালো লাগবে না, তিতা তিতা ভাব চলে আসবে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি আগেই। তো আমি একে একে সবগুলো ডালে দিয়ে দেব। ভেন্ডি ডালের এই রেসিপিটা খুবই লোভনীয় হয়, আপনারাও একবার ট্রাই করবেন। আমার বাসাতে খুবই ভালো লাগে, ডাল পছন্দ করে খুবই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সব সময় এভাবে রান্না করার, যে একই সঙ্গে দুটোই হয়ে যাচ্ছে, হেলদি রেসিপিও আবার ফির যে ডাল সেটাও। দেখুন বন্ধুরা, কাপ থেকে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর সফটলি পারফেক্টভাবে হয়েছে। দেখুন খুব সুন্দর লাগতেছে দেখতেও। দেখুন আমি দুপাশে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, কোনো রকমের ভেঙে যায়নি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, মাশাআল্লাহ। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর বাচ্চারা যারা ডিম খেতে চায় না তাদেরকে দিবেন, দেখবেন যে তারা দেখেই খেয়ে নেবে, দ্বিতীয়বার আর প্রশ্নই করবে না, যেমনটা আমার বাসাতে হয়েছে। দ্বিতীয়বার আর প্রশ্ন করিনি যে এটা কী। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার কিন্তু কষানো হয়ে গেছে অনেকটাই, আমি ডালটা ভেজে ভেজে নিয়েছি। আমার মনে হয় কিছুক্ষণ একটু ভেজে ভেজে নিলে ডালের একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। এখন একটু পানি দিব যাতে ডালটা সেদ্ধ হয়, ওই অনুযায়ী পানি দিতে হবে। আমাকে আর একটু পানি দিতে লাগবে, আমি আগে মিশিয়ে নিয়ে দেখে নিলাম। অবশ্যই ডালটা সিদ্ধ হতে হবে ভালো, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব সুন্দর লাগতেছিল ডিমটা দেখতেই। সকালের জন্য কিন্তু নাস্তার জন্য পারফেক্ট হবে বন্ধুরা। দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমাকে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব, যেন পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, পুড়ে যেন না যায়। তো আমি ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে এখন কিছুক্ষণ ঢাকিয়ে দেব। কিছুক্ষণ পর আবারও চলে এলাম। দেখুন একদমই কিন্তু নিচে কোনো রকম পানি বা কোনো কিছু নাই, একদম তেলাক্ত ভাব একটা, দেখেই বুঝতে পারতেছেন। তো আমি আর একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম যেন ভেন্ডির সঙ্গে ডালটা কষানো হয়ে যায়। আমি কিন্তু তেলাক্ত ভাব যে আছে তেল তেল, সেটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় কষিয়ে নিলে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে পানি। এখন আমার বেশি পানির প্রয়োজন নাই, যেহেতু ভেন্ডিটা দিয়েছি, তাই আর বেশি পানির প্রয়োজন নাই। শুধু ভেন্ডিটা সেদ্ধ হওয়ার অপেক্ষা, ডালটা সেদ্ধ তো এমনিতেই হয়ে গেছে আগেই, শুধু ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে ঢাকিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। ঢেকে দিলাম, কিছুক্ষণ পর চলে এলাম 5 মিনিট পর।
এসে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব, না হলে সম্পূর্ণভাবে মিশে একসঙ্গে থাকবে না, নিচে লেগে যেতে পারে ডাল থাকার কারণে। তো এই পর্যায়ে এখন আমি একে একে ডিমগুলা দিয়ে দিব। এইভাবে ডিম, ডাল, ঢেঁড়স মানে ভেন্ডি রান্না করার জন্য এতটা সুন্দর হয়, আসলে আপনারা না করলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পরিবারকে দেওয়ার জন্য। আশা করতেছি সকলেরই ভালো লাগবে। আবারও ঢাকিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা থমথমে ভাব চলে আসছে বন্ধুরা। আপনারা যদি একদমই চটচড়ি করতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। আর যদি বলেন একটু ডাল ডাল থাকবে তাহলে এই পর্যায়ে বন্ধ করে দিবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি উঠিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি। যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে অবশ্যই নোটিফিকেশনটি চালু করে দিতে হবে। ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার অপশনে চেপে শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর লোভনীয় হয়েছিল খেতে, দেখতেও যেমন খেতেও তেমন খুব সুন্দর। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, নিজের সন্তানদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাটা, বাই বাই।